বাজার দিতে আসি ভাই, আপনাদের দেওয়া দান কি 2 টাকা 2 টাকা 5 টাকা আল্লাহ রাজি খুশি দান করছেন একমাত্র পরকালে মুক্তির জন্য, জান্নাতের আশায়। এখন মূল কথা হলো ভাই, যেসব ব্যক্তিরা দান করে আমি তাদের জন্য কি দোয়া করবো? আমি একজন জাহান্নামের আসামি। এই মুহূর্তে যে ব্যক্তি কাবা ঘরে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে আছেন, যার সোয়ের পানি আল্লাহ কবুল করে, আল্লাহ তাআলা তাদের দানকে সেই অনুযায়ী কবুল আর মঞ্জুর করে নেয়। আসলে ভাই এই ছোট একটা জিনিসের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, কিন্তু আমরা নগদে জগৎ খুঁজি, আমরা এই অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চাই না। অথচ শপিং মলে বিভিন্ন জায়গায় 400 টাকা বেহুদে খরচা হয়ে যায়। আমরা একটু খরচা কমাই যদি অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারেন ভাই, তাহলে অসহায় মানুষগুলো দুঃখে দুঃখে শেষ হয়ে যায় না। আমাদের রাষ্ট্রটা সবাই মুসলিম কান্ট্রি, আসলে না ভাই। আমাদের রাষ্ট্র যদি মুসলিম কান্ট্রি জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, জাকাত ভিত্তিক অর্থনীতি যদি থাকতো, তাইলে মানুষ দুঃখে দুঃখে শেষ হইতো না। সরকারিভাবে জাকাত টাকা অসহায় মানুষের বাড়ি পৌঁছেই দেওয়া হইতো। কিন্তু অথচ আমরা মুসলমানদের জন্ম নিয়ে, নবীর নেতা মানিয়া, আল্লাহরে বিশ্বাস করিয়া, তারপর আমরা দুনিয়ার পুলিশের ভয়তে সরকার ব্যাড ইনকাম ট্যাক্সের টাকাটা বছর শেষে ঠিকমতো দিয়ে, কিন্তু জাহান্নামের ভয় পাই না। আল্লাহ নবী বলছেন তোমরা জাকাত টাকা দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আমরা এটা মানি না। কিন্তু যখন মরিয়ে সেগাই কয়বার পরিয়ে থাকবো সাদা কাপড়ের বাজে, তখন মানুষই করবে আহা অমুক হেরামালা লোক আনলে, অনেক সম্পদের মালিক আনলে, আজ চলে গেছে খালি হাত। অথচ বউ মারি বলে আত্মীয় লাগে সম্পদ থুয়ে যায়, মারামারি গ্যাঞ্জাম করে, নিজেরা ক্লিয়ার, কিন্তু হ্যাঁ খবরও নাই। অথচ হে খালি হাতে চলিয়েছে, কয়বারে পয়সা যাইতে আছে, সদগায় জারি হিসাবে একটাও দিয়ে যেতে পারলো না। ভাই আফসোসের দরকার নাই ভাই, 2-4-5টা দান করেন, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুহূর্তে আজকে দানের উসিলায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। কথার ভিতরে ভুল ভ্রান্তি হয়ে থাকে, যদি মনে কষ্ট লাগিয়ে থাকে, আল্লাহ ছোট ভাই ক্ষমা করে দেবেন। ভালো থাকেন, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته.